নমস্কার। হনুমান ভক্ত এভার চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকের ভিডিওটি ক্লিক ইজ ইকুয়াল টু আপনি সৌভাগ্যবান। এর মানে হলো আজকে ভিডিওটি আপনি দেখছেন, এর মানে আপনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করুন। কারণ আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনার সকল ইচ্ছা, সকল দুর্লভ মনস্কামনা কিন্তু পূরণ হয়ে যাবে। কারণ আজ আমি বলবো এমন একটি প্রসেস যেটা মাত্র একদিন করলেই আপনি আপনার মনের ইচ্ছা, যে সকল ইচ্ছা আপনি এতদিন ফুলফিল করতে পারেননি, সেগুলো ফুলফিল করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি মিস করবেন। তখন বলবেন, দিদি আপনার দেয়া প্রসেসে বা আপনার বলা প্রসেসে কিন্তু কাজ হলো না। আর বাইরের ব্যাকগ্রাউন্ডের নয়েজটা একটু স্কিপ করবেন, বাইরে বাচ্চারা খেলাধুলা করছে তো তার জন্য। একদম বাড়তি কথা বলবো না, পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। গত সপ্তাহে আপনাদেরকে জানিয়েছিলাম ভগবান সূর্যদেবের গায়ত্রী মন্ত্র, যেটা 41 দিন অর্থাৎ 41 ডেজের একটি লং প্রসেস ছিল এবং সেটাকে রোজ আপনাদের পালন করতে বলা হয়েছে। আজকে যে প্রসেসটি জানাবো সেটি হলো হনুমান চাল্লিশার সংকল্প। এর দ্বারা কিন্তু আপনি সকল মনস্কামনা পূরণ করতে পারবেন। এর দ্বারা আমি নিজে আমার অনেক মনস্কামনা কিন্তু পূরণ করেছি এবং তাই জন্য ভাবলাম যে আপনাদের সাথে যদি শেয়ার করা যায়। কারণ আমরা প্রত্যেকেই জানি এবং যারা জানি না তারাও জেনে নিন যে হনুমানজির কাছে কিন্তু ভক্তের প্রার্থনা, ভক্তের ডাক সবার আগে পৌঁছায়। খুব সহজেই কিন্তু আমরা আমাদের প্রার্থনা, মনস্কামনা হনুমানজির কাছে পৌঁছে দিতে পারি। কারণ তিনি হলেন কলিযুগের চিরঞ্জীবী। কলিযুগের যে 7 জন চিরঞ্জীবী আছে, সেই 7 চিরঞ্জীবীর এক চিরঞ্জীবী। তিনি পৃথিবী থেকেই কিন্তু আমাদের ডাক শোনেন, না স্বর্গ থেকে, না বৈকুণ্ঠ ধাম থেকে। এর জন্য আপনাদের কি কি প্রয়োজন? এক গ্লাস জল, একটি ডায়েরি এবং একটি লাল পেন। লাল পেন কিন্তু অবশ্যই লাগবে এবং আমি জলটি স্টিলের গ্লাসে নিয়েছি। আপনারা কিন্তু জলটি কাঁসারের গ্লাস অথবা কাঁচের গ্লাসে নেবেন, কারণ আমরা স্টিলের গ্লাসটি সচরাচর নিজেদের খাবার জন্যই ইউজ করে থাকি। কিন্তু কাঁচের গ্লাস বা কাঁসারের গ্লাসটি কিন্তু আমরা একমাত্র ঠাকুরকে উৎসর্গ করার জন্যই ব্যবহার করি। সেই জন্যে আমি দেখানোর জন্য স্টিলের গ্লাস নিয়েছি, আপনারা কিন্তু কাঁসারের গ্লাসটি ব্যবহার করবেন। এবং ভিডিও শেষে বলবো যে যেদিন সংকল্পটি করবেন সেদিন আপনারা কি কি কাজ করবেন না, যার জন্যে আপনার এই সংকল্পটি পুরোই কিন্তু ভেস্তে যেতে পারে। এবার বলি কারা এই সংকল্পটি করবেন। আপনি নিজের জন্য করতে পারেন। ধরুন অনেক দিন ধরে আপনি আপনার কোনো মনস্কামনা যেটা পূরণ করতে পারছেন না, তার জন্য আপনি করতে পারেন। আপনি অন্য কারোর জন্য করতে পারেন, বা কারোর শরীর অসুস্থ বা আপনার বাড়ির কারোর শরীর অসুস্থ, তার জন্য আপনি করতে পারেন। কিন্তু মনে রাখবেন, কারো ক্ষতি চেয়ে কিন্তু এই সংকল্প আপনি করবেন না, কারণ তাতে হনুমানজি কিন্তু রুষ্ট হবেন। আপনার মনস্কামনা পূরণ তো হবেই না, উপরন্তু আপনার খারাপ হতে পারে। দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করছেন কোনো একটি কাজ করার, সেই কাজটি আপনি ফুলফিল করতে পারছেন না, অথবা চাকরি পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে আপনি ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, ইন্টারভিউতে পাশ করতে পারছেন না। তার জন্য কিন্তু এই প্রসেসটি আপনি করতে পারেন। মাত্র একটা দিন, 1 ঘন্টার বা 1.5 ঘন্টার মধ্যেই এই প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তো আসুন এবার দেখাই কিভাবে আপনি এই প্রসেসটি করবেন বা এই সংকল্পটি আপনি কিভাবে করবেন। তো ভক্তরা, এই হলো আমার ডায়েরি, এই হলো আমার পেন, আর এই হলো আমার গ্লাসের জল। আপনি জলটি পুরোও নিতে পারেন, হাফও নিতে পারেন, আপনার ইচ্ছা। তো এবার বলি কিভাবে আপনি কাজটি করবেন। দেখুন, প্রথমেই বলেছি কাজটি করার জন্য কিন্তু আপনার একটা দিন সময় লাগতে পারে। আগের দিন যে সূর্যদেবের মন্ত্রটি আপনাকে বলেছিলাম, সেটা একটা 41 দিনের লং প্রসেস ছিল। কিন্তু আজকের সংকল্পটি মাত্র আপনার দরকার একটা দিন এবং তার মধ্যে 1.5 ঘন্টা, কারণ কাজটি করতে আপনার 1.5 ঘন্টা হয়তো সময় লাগতে পারে। তো বন্ধুরা, আপনারা এই প্রসেসটির জন্যে নিজেদের একটি যে কোনো সময় আপনারা বেছে নেবেন। সেটি দিনে হতে পারে,
রাত্রে হতে পারে, দুপুরবেলা হতে পারে, যে কোনো সময় আপনি বেছে নেবেন। কিন্তু মনে রাখবেন যে সময়টি আপনি বেছে নেবেন সেই সময়টাতেই যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে। অর্থাৎ আপনি কাজটি করছেন বা আপনি সংকল্পটি করতে বসেছেন, করতে করতে কেউ ডাকলো, আপনি উঠে চলে গেলেন মাঝপথে ছেড়ে, আবার এসে জয়েন করলেন, এভাবে হবে না। আপনাকে মনে রাখতে হবে যে 1.5 ঘন্টা বা যে 2 ঘন্টা আমি দেবো, সেই 2 ঘন্টা কিন্তু সম্পূর্ণ আমার আর হনুমানজির থাকবে, এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকবে না। তো এবার বলি, প্রথমে আপনাকে কি করতে হবে, একটি লাল পেন, একটি ডায়েরি, এখানে আপনাকে প্রথমে লিখতে হবে শ্রী রামজির নাম। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি শ্রী রামজির নাম নিলে হনুমানজি সেখানে উপস্থিত হবেনি। যেখানে রাম নাম কীর্তন হবে সেখানে হনুমানজি অবশ্যই থাকবেন। অর্থাৎ রাম যেখানে, সেখানে আপনি বজরংবলীকে ডাকুন বা তাকে স্মরণ করুন বা না করুন, তিনি সেখানে আসতে বাধ্য। যেমন সন্তান যেখানে থাকে সেখানে মা থাকতে বাধ্য। তাই সংকল্পের শুরুতে আপনি প্রথমে 108 বার রাম নাম এখানে লিখবেন। প্রথমে আপনি এখানে কাউন্ট করে নিতে পারেন, ধরুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এইভাবে লিখলে আপনার দ্বিতীয়বার কাউন্টিং করতে হবে না। সেই জন্য আমি বলছি, আমি এখানে 21 বার লিখছি, কারণ 108 বার যদি আমি এখানে আপনাদের লিখে দেখাই তাহলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তাই এখানে আমি 21 বার অবধি লিখেই জিনিসটা শেষ করছি। শ্রীরাম 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 শ্রীরাম। মুখে বলে বলে লিখবেন, এতে আপনার লেখা যেমন হচ্ছে সেরকম রাম নাম চ্যান্টিংও কিন্তু হচ্ছে। এক কাজে আপনার 2 কাজ হয়ে যাবে। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম, জয় শ্রীরাম। আমার মনে হয় কাজটি করতে হয়তো 1.5 ঘন্টা সময় লাগবে, সেই জন্য নিজের জন্যে এই 1.5 ঘন্টা কিন্তু আপনাকে কালেক্ট করে রাখতে হবে। এর মধ্যে কিন্তু কোনো ডিস্টারবেন্স চলবে না। এই 21 বার আমার শ্রীরাম নাম জপ শেষ হলো। এরপর কি করতে হবে, আপনি কিন্তু এখানে 108 বার করবেন। হ্যাঁ, আমি বারবার বলে দিচ্ছি, 108 বার রাম নাম আপনি জপ করবেন। এরপর আপনাকে যেটা করতে হবে, যদি হনুমান চালিসা আপনার মনে থাকে তো খুব ভালো, আদারওয়াইজ যদি মনে না থাকে হনুমান চালিসার একটি বই নেবেন, সেই বইটি হাতে রাখবেন বা নিচে রাখবেন। দেখুন, আমি কিন্তু আপাতত বিছানায় বসে করছি, এটা কিন্তু আপনাকে একটি শুদ্ধ জায়গায় করতে হবে। আমি এখানে বিছানায় বসে করছি কারণ আমার এখানে ঘরের লাইটটা আমার ঠিকঠাক পড়বে। এই কাজটি কিন্তু আপনি ঠাকুর ঘরে করবেন বা মেঝেতে বসে করবেন বা এমন জায়গায় করবেন যেখানে আপনার কোনো ডিস্টারবেন্স আসবে না। আমি বিছানায় বসে করছি কারণ আমার লাইটটা এখানে ঠিকঠাক আসছে, আপনাদেরকে বোঝাতে সাহায্য হবে আমার, কারণ আপনাদেরকে বোঝানো আমার একটা কাজ। এরপর এক হাতে হনুমান চালিসা বইটি নেবেন, হনুমান চালিসা পড়বেন 5 বার। 5 বার পড়তে হবে। যদি আপনার হাতে সময় থাকে আপনি 7 বার পড়তে পারেন, 11 বার পড়তে পারেন, 21 বার পড়তে পারেন, 51 বার বা 108 বারও আপনি পড়তে পারেন। এক হাতে গ্লাসের জলটি নেবেন এবং এক হাতে 5 বার হনুমান চালিসা পড়বেন।
যদি জলটা নিতে অসুবিধা হয় তো হনুমান চালিসা পড়তে পড়তে কিন্তু জলটাকে আপনাকে এভাবে টাচ করতে হবে, অর্থাৎ আপনি জলটাকে মন্ত্রপ্রত করছেন হনুমানজির মন্ত্র দ্বারা বা হনুমান চালিসা দ্বারা। এই জলটিকে কিন্তু আপনি মন্ত্রপ্রত করছেন, সেই জন্যে কিন্তু জলটিকে ছুঁয়ে রাখা মাস্ট। তো 5 বার হনুমান চালিসা পড়ার পর এই যে এই জলটি কিন্তু আপনাকে নিজে ঢকঢক করে খেয়ে নিতে হবে। অথবা আপনি যদি অন্য কারোর জন্যে এই হনুমান চালিসার সংকল্পটি করতে পারেন, ধরুন আপনার মায়ের জন্য অথবা বাবার জন্য বা ভাই বোন বা কোনো বন্ধু তার জন্য করছেন, তাকে গিয়ে এই মন্ত্রপ্রত জলটি খাইয়ে দিতে হবে। বা এমন কারোর জন্য করছেন যাকে এই জলটি খাওয়ানো সম্ভব নয়, ধরুন সে অনেকটা দূরে আছে বা অন্য কোথাও থাকে, আপনি দূর থেকে এই প্রসেসটি করছেন বা তার জন্য এই সংকল্পটি আপনি করছেন তার মনস্কামনা বা তার শারীরিক সুস্থতার কারণে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে কোনো গাছের গোড়ায় জলটি কিন্তু ঢেলে দিতে হবে তার নাম করে। বুঝতে পেরেছেন? সহজভাবে বুঝিয়ে দিয়েছি এই একটা দিনের প্রসেস। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই কাজটি শুরু করবেন, ধরুন আজকে আমি ভিডিওটি দিচ্ছি, আজকে শনিবার, আপনি শনিবার করতে পারেন অথবা নেক্সট মঙ্গলবার করতে পারেন। মঙ্গলবার দিনটি কিন্তু খুব শুভ, কারণ জানি মঙ্গলবার শ্রী বজরংবলীর জন্মদিন। আপনি মঙ্গলবারটি বেছে নিন এই কাজটি করার জন্যে, আপনার মনস্কামনা পূরণ করার জন্যে মঙ্গলবারটি একদম শ্রেয়। বা আপনি শনিবারও পেতে পারেন, মঙ্গলবার যদি আপনি ভিডিওটি পান পরের শনিবার আপনি এই সংকল্পটি করতে পারেন। যেই দিন এই সংকল্পটি আপনি করবেন সেই দিন কিন্তু কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না, নিরামিষ জাতীয় খাবার খাবেন। কোনো কটূক্তি, কটু বাক্য, ঝগড়াঝাটি, হিংসা, মারামারি এই কাজটি করার দিন করবেন না। এতে কিন্তু প্রথমেও বলেছি হনুমানজি রুষ্ট হবেন, আপনার কাজ ফুলফিল হবে না। কারোর ক্ষতির জন্য এই কাজটি করবেন না। এত স্পষ্ট করে জানি না কেউ বোঝাবে কিনা, আমি স্পষ্টভাবে বোঝাচ্ছি, কারোর ক্ষতির জন্য এই কাজটি কিন্তু করবেন না, এতে আপনার নিজের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথ চেষ্টা করব আপনাদের কনফিউশনটাকে দূর করার। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেক একদিন অন্তর এক একটি করে মন্ত্র আপনাদের সামনে প্রেজেন্ট করার। ভালো থাকবেন।